আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টপিক হচ্ছে আমরা একটা কিচেন রুম নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিচেন রুমে কোনো ভেন্টিলেশন অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়নি। আমি দেখার চেষ্টা করতেছি। ভেন্টিলেশন এবং যেটা কিনা আপনার অ্যাডজাস্ট ফ্যান বলা হয়, অ্যাডজাস্ট ফ্যান না দেওয়ার কারণে এখানে যখন কিচেন রুমটা ইউজ করা হবে, কিচেন রুমটা ইউজ করার সময় যে তৈলাক্ত বা আমাদের রান্নার যে ঝাঁঝালো যে আপনার ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো এখানেই কিন্তু ঘোরাফেরা করবে কিচেন রুমে। যদি আমরা অ্যাডজাস্ট ফ্যানটা ব্যবহার করি কিন্তু আমাদের সেক্ষেত্রে ভিতরে যে ঝাঁঝালো ধোঁয়াটা সেটা বের করে দিবে। এটাই আমরা সবসময় করার চেষ্টা করব। আসলে এগুলি কাজ যখন একটা বিল্ডিংয়ের কাজ শেষ হয়, সেই সময় যদি ইঞ্জিনিয়ার সাহেবরা একটু ভালো করে একটু তদারকি করে তাহলে এই জিনিসগুলো ছাড়া পড়ে না। কারণ বাড়ির যে মালিক কর্তৃপক্ষ তো এগুলো অতটা বোঝে না। আমাদের এই কিচেন রুমগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম মা বোনেরা যে সময় দেয়, যে দিনের পুরো 8 ঘন্টার মধ্যে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় তাদেরকে কিচেন রুমে দিতে হয়। সেক্ষেত্রে কিচেন রুমকে সবসময় আমরা একটা স্বাস্থ্যকর পরিবেশ রাখার চেষ্টা করবো, এবং এটাও চেষ্টা করবো যে কিচেন রুম যদি স্পেসটাও যদি আমরা একটু বড় পাই, তাদের স্বাস্থ্য মতে কাজ করতে পারবে তারা। ঠিক আছে, আজকে এতটুকু ভিডিও নিয়েই আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে কিচেন রুমে অবশ্যই অ্যাডজাস্ট ফ্যান আমরা ব্যবহার করব। আর কিচেন হুড যদি ব্যবহার করতে পারি তাহলে আরও অনেক ভালো হয়। আর কিচেন হুড যদি ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতেই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।